মধ্যে কাল মাধ্যম হবে। ওই ওষুধগুলো রাখবেন কেন? ওই ওষুধগুলো রাখবেন কেন বলুন? মরে গেলে কি অবস্থা? তোমার ওষুধ তো খাইতে চলে গেছে তোমার ওষুধ। এখন এই ওষুধ তোমার বলা করেছে আমার কত বলা পড়বে? বাচ্চাকে দেবে একটা প্রেগন্যান্ট মহিলাকে চলে কিনে দিয়েছে। এটা কি তোমার পড়েছে, কিন্তু আরো সব যে লোকরা যারা নিয়ে যায় তাদের কপালে কি আছে এখন? কাজ জানে না। এটা হচ্ছে গ্রামের এলাকা। আজকে এই মুহূর্তে প্রেসার 172 100 এটা কিন্তু আমি বলছি ওনার টেনশন হতে পারে। তারপর আপনার পেশেন্ট আরো খারাপ হয়ে যাবে। নিচে 100 উপরে 172 অনেকটাই বাড়তি প্রেসার। এবার যদি আপনার মনে হয় বাইরে কোনো ডাক্তার দেখি বা কোনো দেখি এইবার মনে কোন পেশেন্টে যদি কিছু হয়ে যায় এক্সপায়ারি ডেটে আমরা কি যাই পর যদি কিছু হয়ে যায় তাহলে গ্রিন টিকে দেবে বলবে না তো যেগুলো আপনি বলুন কে নেবে বলতে হবে আর ওষুধ বাদ দিয়ে দেবে ঠিক আছে আর আপনি মানে আর কোনো আর সেটাও একটু ইনকোয়ারি করে দেন একইটাকে সেম থাকে এক্সপায়ারি যতগুলো আছে আপনি সব আপডেট করে ফেলুন প্লাস আরো এক মাসের এটা মানে ওষুধ দিলে হচ্ছে এরা মানে এটা দায়িত্ব খেলে ওষুধ এগুলো 20 তো 90% আবার কি সব এক্সপায়ার তো সব মেডিসিনের এটা থাকে না এক্সপায়ারটা কেটে দেবে অর্ধেক দিলে কি করে দেবে সেভাবেই একটু খাবে সবাই খায় তৃণমূলের ঘরে টাকা ওষুধ আছে টাকা তৃণমূলের ঘরে টাকা ওষুধ আছে ভালো ওষুধ খারাপ ওষুধ দিয়ে গেছে চলছে ওরা কি করে না কি করে না বল তোমাকে কি করে না ওরা চাকরি চুরি থেকে মাটি চুরি থেকে বালি চুরি করে পঞ্চায়েত আবার স্বাস্থ্য কেন্দ্র চুরি করা আর তোমার ঘরটা ভেতরে কেন তুলছিলেন না তো তোমার স্যান্ডাল চলতে পারে এইভাবে চলতে পারে না এভাবে তো হতে পারে না ওষুধে স্ট্যান্ডে বেরিয়ে যাবে তুমি ওষুধে তুমি বাজেট দিয়ে দেবে না তুমি ভিতরে লোককে দিয়ে দেবে তাহলে এটা হয় না এটা হতে পারে না এটা ঠিক আছে না ঠিক আছে একটা ওষুধ দেওয়ার আগে তো চেক করে দেওয়া দরকার আছে যেই পাঠিয়ে দাও সেটা রাস্তা যেটা এখানে তো বড় কাটি মহিলারা ওষুধ খায় হ্যাঁ তখন কি হবে একটা ওষুধ দেওয়ার আগে যে আজকে যদি লোকটা মারা যেত ছেলেটা মারা যেত কি অবস্থা হতো বাকি যত ওষুধ আছে সব চেক করে দেখা হোক আজকে ধরুন আমি দেখলাম তাই আমি তো মনে করুন রাত্রে ডিউটি থেকে এসে দেখছি কি বুঝে এরকম আমি সুগার বলে কি আমার দেখুন ওষুধ দিয়েছে তাও দেখে ওষুধগুলো ওষুধটা আমি যখন দেখছি তখন হয়ে গেছি বলছে আরো এক মাসের ওষুধ অভিযোগ বলতে আমার স্ত্রী সুগারের চেক আপ করেছে এই স্বাস্থ্য কেন্দ্রে না সুগারের পেশেন্ট এবার সুগারটা চেক আপ করার জন্য এসেছিল এখানে স্বাস্থ্য কেন্দ্রে কালকে সুগার চেক আপ করে ওষুধ দিয়েছে এখান থেকে স্বাস্থ্য কেন্দ্র থেকে আমি স্যার ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে এসে বললো যে এরকম ওষুধ দিয়েছে হসপিটাল থেকে তার আগে অলরেডি একটা ওষুধ খেয়ে নিয়েছে রাত্রে আমি দেখি ওষুধগুলো কি ওষুধ দিয়েছে তখন আমি দেখছি ওষুধগুলো সব এক্সপায়ার ডেটের ওষুধ হ্যাঁ আর এটা এক মাসের আরো এক মাসের ওষুধ বাড়তি দেওয়া ছিল 2 মাসের ওষুধ দেওয়া ছিল ভয়ের কারণ মানে ও তো কি বলে সুগার কমাইতে আর টেনশনে আজকে প্রেসার আরো হাই হয়ে গেছে এখন আমি যদি না দেখতাম অলরেডি খেয়ে নিলে তো শেষ হয়ে যেত
সুগার বাড়বে কোথায়, কমবে কোথায়, আরো তো বিপরীত দিকে যেত। 2 নম্বর, কালকে রাত্রে একটা ওষুধ খাওয়ার পর থেকে ও টেনশনে ভুগছে। এখন প্রেশার বলছে হাই হয়ে গেছে, দিদি নাকি মেপেছে, বলছে প্রেশার হাই। সকালে আমাকে বলছে এরকম প্রেশারটা, আমার সুগারের ওষুধটা কাল খেলাম, আমি যখন বলে দিয়েছি ডেট পার হয়ে গেছে, তখন এর থেকে ওর টেনশন শুরু হয়ে গেছে। দেখে দেয়নি ওষুধ? ওষুধ দেখে দেয়নি? না, ডেট না দেখেই দিয়ে দিল। ডেট না দেখে দিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইব্রাহিম। আর আপনার স্ত্রী? ওসিলা বিবি। অভিযোগ বলছে যে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ দিচ্ছে। তো সেইটা ধরা হয়েছে, ধরে সেটাকে বলা হয়েছে, বলছে ওদের নাকি ভুল হয়েছে। তো ভুল তো হবেই, ভুল তো বলছে সবই তো ভুল। জমি চুরি, চাকরি চুরি, মাটি চুরি, পঞ্চায়েত চুরি, সব চুরি করে দেবো। এই সরকার, তৃণমূল সরকারের কাজ, এটা তৃণমূল সরকারের কাজ। এই দীর্ঘদিন ধরে কত লোক গ্রামের মানুষ ওষুধ খাচ্ছে, এই ডেট পেয়ে যাওয়া ওষুধ, এটা তো ঠিক নয়। এগুলা ঠিক, তবে তারপরে আমরা বলেছি যে এটাকে তোমরা শুধরিয়ে নাও, শুধরিয়ে না নিলে বড় ক্ষতি হবে, তোমাদের বড় ক্ষতি হবে। চিকিৎসাতেও দুর্নীতি? হ্যাঁ, চিকিৎসাতেও দুর্নীতি, চিকিৎসাতেও দুর্নীতি। ওষুধ না দেখে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ওষুধ না দেখে দিয়ে দিচ্ছে। কি বলবেন, কিছু করার নাই, তৃণমূল সরকার তো ছিল। আপনারা অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি তো, আমরা অভিযোগ জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ। আপনি কোনো পদে আছেন? হ্যাঁ, আমি জেমুয়া ব্রাঞ্চ সেক্রেটারি, সিপিএম পার্টি।